फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো। তো চলো দেখো এখন কোথায় যায় আজকে আবার, ঠিক আছে দেখতে থাকো। আজ আমি আর মা বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব বলে। তো দেখো এখান থেকে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনে গিয়ে একটু কাজ আছে সাইবার ক্যাফে, কারণ ওখানে একটু ডকুমেন্টসের জন্য যাব। আমার মেয়ের যেহেতু ওখানে আধার কার্ড করতে দেওয়া আছে সেই জন্য যাব, যে ওটা কবে বেরোবে বা না বেরোবে সেই জন্য একটু জিজ্ঞাসা করেন। তো দেখো এখানে চলে এসেছি কিন্তু সাইবার ক্যাফে। এখানে কিন্তু এসে জিজ্ঞাসা করার পর বলছি একটু দেরি আছে, কদিন পরেই ওটা হবে। তো ঠিক আছে চলো, যখন আজকে হলো না তো আর কি করা যাবে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব একটু জামা কাপড়ের দোকানে, কারণ ওখান থেকে যেহেতু কালকে মায়ের যে শাড়িটা নিয়ে আসা হয়েছে সেই শাড়িটা মায়ের কালারটাই ভালো লাগছে না, ওই জন্য ভালো মায়ের শাড়িটা একটু চেঞ্জ করবো। তো ওই জন্য আমি আর মা চলে যাচ্ছি। A few moments later. তো দেখো বেরিয়ে কিন্তু টোটো কিন্তু পেয়ে গিয়েছি, ঠিক আছে। তো একটু হেঁটে এগিয়ে আসার পর তবেই কিন্তু টোটোটা পেয়েছি, নাহলে তখন একটু হেঁটেই আসছি না। তো যাই হোক দেখো কিন্তু এবার টোটোয় যদি দেখায় রাস্তাঘাট কিন্তু খুব একটা যেরকম ভিড় আছে এরকমও নেই, ঠিক আছে। তো দেখো এবার কিন্তু চলে এসেছি পুরো একদম বাজারের সামনে। ওখানে একটুখানি দাঁড়িয়ে মায়ের জন্য ওই যে শাড়িটা বললাম চেঞ্জ করবো, ওখান থেকে একটু শাড়িটা চেঞ্জ করে নেবো। তো এটা হলো কলেজের সামনে। তো পাশেই দেখো যে জুতোর দোকানটা রয়েছে, খুবই সুন্দর, কিন্তু এখানে জুতোও রয়েছে। তো এখানেই নেমে পড়বো। এখানেই যেহেতু শাড়িটা নিয়েছিলাম এই একটা দোকান থেকে, তো এখান থেকে চেঞ্জ করব। দোকানে চলে এসেছি, দেখো আবারও কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি এখানে কিন্তু বের করেছে, ঠিক আছে। যেটা নেবে সেই জন্য মাকে কিন্তু অনেক ধরনের শাড়ি এখানে বের করে দিয়েছে। তো বিভিন্ন কালারের শাড়ি রয়েছে। তো যদি হোক মা এরপর হালকা কালার একটু বলছে নেব, সেই জন্য মা একটু হালকা কালারের শাড়ি দেখবে। তো তাও এখানে বিভিন্ন ধরনের এই কারণে শাড়ি বের করেছে, যদি অন্য কোনো কালার পছন্দ হয় এখান থেকে ডিপ কালার, সেই জন্য তারা বের করে দিয়েছে। তো নিচে একটা যে কালার রয়েছে সেই কালারটা কিন্তু মাকে বলছিল বারবার করে নেওয়ার জন্য, মা কিন্তু ওটা নেয়নি, ঠিক আছে। মা বলছে ওটা আমার ভালো লাগছে না, তাই ওটা নিল না। তো দেখো এখানে আরও কিন্তু অনেকগুলো শাড়ি বের করেছে, ঠিক আছে। তো দেখো প্রচুর কালার রয়েছে এখানে শাড়ি। আর এখানে এরপরে শাড়িটা চেঞ্জ করা হয়ে যাওয়ার পরে কিন্তু চলে এসেছে একটু ব্লাউজের দোকানে। শাড়ি নেওয়া হয়েছে, ওইখান থেকে একটু ব্লাউজ দেখে নেওয়া হবে শাড়িটার সাথে। তো দেখো এখানে চলে এসেছি ব্লাউজের দোকানে। এখানেও অনেক ধরনের ব্লাউজ রয়েছে, বিভিন্ন ধরনের কালার। এটা কিন্তু ব্লাউজের দোকানটা কিন্তু পুরনো বাস স্ট্যান্ডে, ঠিক আছে। কালনাতে পুরনো বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে কিন্তু এটা ব্লাউজের দোকান, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু যেসব ব্লাউজের কালারগুলো রয়েছে সে তো একটাও সেরকম পছন্দ মতো না, তাও মাল্টি কালারের একটা ব্লাউজ বের করা হয়েছিল, সেটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, খুবই কাপড়টা মোটা। A few moments later. ব্লাউজের দোকান থেকে কিন্তু চলে এসেছে, ওখানে কিন্তু ব্লাউজ পছন্দ হলো না, তাই আসলাম একটু জুতোর দোকান। এখান থেকে কিন্তু একটু জুতো নেওয়া হবে এক জোড়া। তো দেখো এখানে জুতোর দোকানে কিন্তু এখানে বিভিন্ন ধরনের জুতো কিন্তু রয়েছে, মানে লেডিস জেন্টস সবাই রয়েছে, বাচ্চাদের সবারই জুতো রয়েছে এখানে। তো এখানে জুতো কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে, বেশিরভাগ কিন্তু ব্ল্যাক কালারের উপরে অনেক কিছু ডিজাইনের জুতো রয়েছে। আর এখানে রয়েছে শ্যু রয়েছে, তো বেল্ট ছাড়াও জুতো কিছু রয়েছে, তো যে যেটা নেবে আর কি। তো ব্ল্যাকের ওপরে যেসব আবার বেল্ট দেওয়া যে জুতোগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, জুতোগুলো একটু কিন্তু খারাপ না। জুতো যেসব ডিজাইন দেখলাম দোকানে খুবই সুন্দর সুন্দর জুতো ছিল এখানে। তো এখানে জুতো নেওয়া হবে কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য, তাই দাদা ভাইয়ের জন্য জুতো নেব বলেই দোকানে গিয়েছিলাম। তো তার মধ্যে দেখছিলাম যে লেডিস কেমন জুতো রয়েছে, তাই একটুখানি ভিডিও করে নিয়ে আসলাম। তো এখান থেকে কিন্তু দেখো দাদা ভাইয়ের জন্য কিন্তু জুতো এক জোড়া নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা টোটো পেয়েছি, তাই টোটোয় উঠে পড়েছি। তো টোটোয় কিছুটা আসার পর কিন্তু মা এই দোকান থেকে একটু মাংস নেবে বলে তাই দাঁড়িয়েছে। তার মধ্যে দেখো কিন্তু পাশে বিভিন্ন ধরনের আরও এখানেও জামা কাপড়ের দোকান রয়েছে, এখানে একটা ব্লাউজের দোকান রয়েছে। তো এখানে ব্লাউজের দোকানটা ঢুকলাম না, কারণ ওখানে যেসব ব্লাউজ দেখলাম এখানেও সেই সেমই ধরনের ব্লাউজ, তাও পছন্দ হবে না, সেই জন্য ঢুকলাম না। তো দেখো এখানে কিন্তু একটা শাড়ি দোকান পার্লার সেও রয়েছে। তো তারপর দেখো চলে এসেছি কিন্তু বাড়িতে এসে দেখি মেয়েরা কিন্তু টিউশন পড়তে গিয়েছিল, বাড়িতে কিন্তু চলে এসে দাদাভাই নিয়ে এসে দুই মেয়েকে পড়তে গিয়েছিল। তো মেয়ে বলছে পড়ার ওখানে কি হয়েছে সেটাই তাই বলছে। তো ঘরে এসে দেখছি একজনা বসে বসে কিন্তু ও ফোনে কাজ করছে। তো যাই হোক দেখো এবারে কিন্তু যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসলাম সেগুলো কিন্তু এই যে দুই মেয়ে মিলে এখন দেখতে বসেছে। এটাও কিন্তু মা সিদ্ধেশ্বরী দোকান থেকেই নেওয়া। তো জামা কাপড় চেঞ্জ করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এসে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু একদিকে হচ্ছে ভাত আর একদিকে দেখো মাংস বসিয়ে দিয়েছি। রাতেরবেলায় যেহেতু মাংস খাবে বলেছে দাদাভাই, সেই জন্য মাংসটা করে বাজার থেকে নিয়ে আসাই হয়েছে। তো এখানে মাংসটা কারণ তাড়াতাড়ি করে আবার একটু বসিয়েছি, আমি আবার যাবো একটু ডাক্তারের কাছে, যেহেতু ওখানে ডাক্তারের কাছে নাম লেখানো আছে সেই জন্য একটু ডাক্তার দেখিয়ে আসবো।
তো মাও যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কিন্তু করে নিচ্ছি। তো এরকম রাত্রিবেলায় মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। তোমার দাদাভাই কিন্তু রাত্রেবেলায় বেশি মাংস খেতে বেশি পছন্দ, কিন্তু দিনের বেলায় মাংস খেতে একটু ভালো লাগে না। তো দেখো মাংস কিন্তু কষানোর পর কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এবার একটুখানি বেরিয়েই পড়লাম ডাক্তারের কাছে যাব বলে, আমি আর মা, যেহেতু রাতটা কিন্তু অনেকটাই হয়েছে, 10:30 বেজে গেছে, সেই জন্য কিন্তু দুজনে যাচ্ছি ডাক্তারের কাছে। তো মায়েরও একটু দেখাবে আর আমিও একটু দেখাবো, সেই জন্য দুজনায় বেরিয়ে পড়েছি। তো আমি একটু উপরের দিকে তাকাতে তাকাতে যাচ্ছি। আগে ছোটোবেলায় আমরা বলতাম না যে আমি হাঁটলে চাঁদটাও সঙ্গে সঙ্গে হাঁটে, তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। তো দেখলাম চাঁদটা কিন্তু আজকে খুব সুন্দর উঠেছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চলে এসেছি ডাক্তারের কাছে, এসে বসে আছি ভেতরে, যেহেতু ডাক্তার দেখাচ্ছে, দুজনা ঢুকেছে সেই জন্য। তো এটা কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তারখানা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে।